প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন দেওয়া হয়েছে 2025 সালের আইমার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 7 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পেজ নম্বর 169, সেখানে যে এমসিকিউ ও এসিকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন মানে একের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে যদি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো দেখো এখানে আমাদের যে 7 নম্বর স্কুল, সেখানে কী বলা হচ্ছে, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এখানে দেখো আমাদের গ্রুপ এর মধ্যে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, পদার্থগুলির মধ্যে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে সবচেয়ে বেশি অবদান হলো কার? এটা হবে অপশান এ বি অর্থাৎ CH4। এরপরে প্রশ্ন বলা আছে এসটিপিতে 11.2 লিটার CO2 এর ভর 22 গ্রাম হলে এসটিপিতে 11.2 লিটার অক্সিজেনের ভর কত? এখানে হবে 16 গ্রাম অর্থাৎ অপশান সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, 24 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণকে জলের প্রতিসংখ্যক 4.3 ডোবালে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে আমাদের নির্ণয় করতে বলা আছে। তো 1.3 দাগের এখানে তোমাদের সঠিক উত্তর হবে 24 সেন্টিমিটার, অপশান বি এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 1.4 কী বলা আছে দেখো, 1.5 প্রতিসংখ্যক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? 1.5 প্রতিসংখ্যক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ আমাদের সি এখানে বলে দেওয়া হয়েছে। তো এটা হবে তোমাদের 2c/3 অর্থাৎ অপশান বি এখানে সঠিক হবে। নেক্সট প্রশ্ন, প্রতিসরণের সময় আলোর কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? এটা হবে কম্পাঙ্ক অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, পদার্থ মৌলগুলির মধ্যে কোনটির পরমাণুর আকার ক্ষুদ্রতম? এটা হবে বিই, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোনটির ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য? PCl5 অর্থাৎ অপশান এখানে সি এর এখানে সঠিক উত্তর হবে। তাহলে যে গ্রুপ এর মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল সেগুলো আমরা করে দিলাম। তো যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবে, আমি এগুলো সলভ করিয়ে দেবো। দেখো গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্ন বলা হয়েছে আমাদের 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে যেভাবে বলা হয়েছে সেই নিয়ম মেনে আমাদেরকে উত্তরগুলো করতে হবে। প্রথম দেখো 2 দাগের একে শূন্যস্থান পূরণ করতে বলা আছে। এসআইতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? এটা হবে কত? 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। অথবা এই প্রশ্ন ছিল, শূন্যস্থান পূরণ করো, ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাস অণুর গড় গতিশক্তি 0 হয়। এটা হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাস অণুর গড় গতিশক্তি 0 হয়। আচ্ছা, নেক্সট প্রশ্নে বলা আছে পদার্থ বিবৃতির সত্য না মিথ্যা লেখো। কয়লার তপন মূল্য কেরোসিনের থেকে বেশি, এটা হলো আমাদের মিথ্যা। নেক্সট প্রশ্ন, পদার্থ বিবৃতির সত্য না মিথ্যা লেখো। যানবাহনের জ্বালানি হিসাবে ইথানল ব্যবহার করা যায়, এটা মিথ্যা, কারণ শুধু ইথানল ব্যবহার করা যায় না, পেট্রোলিয়ামের সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা যায়। অর্থাৎ এই প্রশ্ন ছিল কি, বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সবচেয়ে কম? এটা হলো থার্মোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, কেলভিন স্কেলে চার্লসের সূত্রের বিবৃতি লেখো। তো এটা তোমরা বই থেকে পেয়ে যাবে, তো সেজন্য আমরা এখানে সেটা আনিনি। অর্থাৎ এই প্রশ্ন ছিল PV = W/m/RT সমীকরণে m এর একক কি? এটা হলো গ্রাম পার মোল। নেক্সট প্রশ্ন, কোন অবস্থায় প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির গতিপথ প্রতিসম হয়? তো এই প্রশ্ন উত্তর আমাদের জানা নেই, যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো 2.5 দাগে। কোন অবস্থায় কোনো স্বচ্ছ তরলে কোনো বস্তুকে ডোবালে বস্তুটি অদৃশ্য হয়ে যাবে? আংশিক ডোবালে। নেক্সট প্রশ্ন, শূন্য মাধ্যমে লাল ও নীল বর্ণের আলোর মধ্যে কার গতিবেগ বেশি? লাল বর্ণের। আচ্ছা, নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো। এটা হলো অ্যাস্টাটিন। নেক্সট প্রশ্ন, CaH2 যৌগটি সমযোজী না তড়িৎযোজী?
এটি হলো তড়িৎযোজি। তাহলে দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া ছিল প্রশ্ন মানে 1-এর 7 নম্বর স্কুলে, সেগুলোর উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।